সকলকে নমস্কার ও জয়গুরু। আমি আজকে প্রত্যেকটা মায়েদের নিয়ে বলবো। এই যে মায়েরা দেখেছি, এই যে ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছে, কিন্তু কোনো সাংসারিক কাজ, ঘরের কাজ শেখাচ্ছে না, কোনো কাজই। তারা কোনো কাজ, যে গৃহকর্মে যে মেয়েরা যে পটু হবে, প্রত্যেকটা মেয়েকে কিন্তু ওই সংসারে কাজ শেখা উচিত, গৃহের কাজ প্রতিটা মেয়েকে। সে যতই বড় হোক বা যতই শিক্ষিত হোক, যখনই উকিল, ডাক্তার, ব্যারিস্টার বা সিরিয়ালে কাজ করুক বা সিনেমায় কাজ করুক, তাকে ঘরের কাজ কিন্তু শিখতেই হবে। এটা একটা মেয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা, গৃহকর্মে নিপুণা। হ্যাঁ, এখানে দেখুন আমাদের ঠাকুর বলেছেন, ঠাকুর এখানে দ্বিমত মেয়েদের। এখানে আজকে ঠাকুর মেয়েদের মা লক্ষ্মী দুর্গার সঙ্গে তুলনা করেছে। ঠাকুর বলেছে মেয়েদের সহনশীলতা হওয়া প্রয়োজন। সহনশীলতা, ধৈর্য, অধ্যবসায়, বর মনোনয়ন, বিবাহ, স্বাস্থ্য, সদাচার, এগুলো নারী জীবনে বাস্তবিকভাবে প্রয়োগের অনুশীলনের মাধ্যমে নারী চরিত্র গড়ে ওঠে। ঠাকুর আরও বলেন আদর্শ অনুপ্রাণতা, হ্যাঁ, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় মিষ্টতা, রান্নায় পটু, এগুলো নারী চরিত্রের বড় গুণ। এগুলো অবশ্যই থাকা প্রয়োজন একটা নারী চরিত্রে। নারীদের বলেছেন নারী শক্তি স্বরূপিণী, জগদ্ধাত্রী, লক্ষ্মী স্বরূপিণী। তাহলে এদের সাথে ঠাকুর মায়েদের বা নারীদের তুলনা করেছেন। হ্যাঁ, যে এখানে ঠাকুর আরও বলেছেন, যে ঠাকুর বলেন মেয়ে যতই বিশ্ববিদ্যালয়ের কেতাবশালিনী হোক না কেন, বিদুষী জৌলাসে যে যতই সে জেগে উঠুক, কিন্তু যদি সঠিক শিক্ষা সংস্কার না পায়, মিষ্ট ব্যবহার না হয়, চরিত্রশালিনী না হয়, সুকেন্দ্রিক না হয়, তবে তাহলে সমাজে সংসারের শুভ নিয়ন্ত্রক নয় সেই নারী বা সেই মেয়ে। তাহলে একটা মেয়েকে গৃহকর্মে পটু হতে হবে, রান্নায় পটু হতে হবে, সুন্দরী, শিক্ষিতা, গৃহকর্মে নিপুণা, এগুলো তো প্রত্যেকটা সময় আমরা শুনতে পাই। হ্যাঁ, তাহলে একটা মেয়ে শুধু কখনই একটা মেয়ের বৈশিষ্ট্যগুলো ফুটে, যখন সে ঘরে বাইরে দুদিকে সে সামলাতে পারবে, ঘরে বাইরে দুদিকে। এই যে অনেক সময় শুনেছি দিদি নাম্বার এসে বলছে আমি 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 কিচ্ছু করতে পারি না, আমি একটু চা করতে পারি, আমি একটু ডাল সিদ্ধ করতে পারি, আমি আলু ভাত এটা কি একটা মেয়ের মুখে মানায়? এ ধরনের দম্ভ অহংকারী কথা কত আমাদের আশেপাশে, আমাদের সমাজে কত মেয়েরা আছে, সুন্দরী, শিক্ষিতা, গৃহকর্মে নিপুণা, তবুও তাদের শ্বশুরবাড়িতে কিন্তু কথা শুনতে হচ্ছে। তবুও এই যে দম্ভ অহংকার, এগুলো তো ঠিক নয়। প্রত্যেকটা মেয়েকে তার এই 8টি বৈশিষ্ট্যগুলোকে অনুশীলন করতে হবে, এগুলোকে তার চলনে চরিত্রে ফুটিয়ে তুলতে হবে, তবে সে একটা নারী। আর মায়েদের ছোট্ট থেকে মেয়েদের এই শিক্ষাগুলো দিতে হবে। আবার একজন বলছে কেউ 12টায় ঘুম থেকে 11টায়, এগুলো কি খুব মহা মূল্যবান কথা? এগুলো তো মায়েদের অপমান হওয়া উচিত। মায়েদের অপমান করছে তারা, প্রতিটা মাকে। তাহলে মাই শিখায়নি এগুলো। তাহলে আজকের মেয়ে কখন হবে, ঘরে বাইরে দুদিকে সে সামলাতে হবে। ঠাকুর বলছেন মেয়েরা দুর্গা, 10 হাত দিয়ে তাকে সামলাতে হবে, ঘরে বাইরে দুই দিকে তাকে সামলাতে হবে, তবে তো একজন নারী, আদর্শ নারী সে। তবে সে একজন আদর্শ নারী, আদর্শ বউ, আদর্শ স্ত্রী, আদর্শ মেয়ে। হ্যাঁ, তাই এবার ছেলেদেরও কিন্তু শেখাতে হবে নিজের কাজ নিজের, ছোটোবেলা থেকেই ছেলেদেরও অনেক কাজ শেখাতে হয়। কারণ ছেলেরা কখন বাইরে পড়তে যাবে, চাকরিতে যাবে, তখন যাতে নিজের কাজটা নিজেরা করে নিতে পারে, ছেলেদেরও শেখানো উচিত। হ্যাঁ, একটা মেয়ে কখন সম্পূর্ণ হবে, যখন তার সমস্ত শিক্ষা দীক্ষা ঘরে বাইরে এই কাজ, ঘরের কাজ বাইরের কাজ সমানভাবে করতে পারবে, তখন সে একটা সম্পূর্ণ নারী তৈরি হবে। তাহলে তারপরে দিতে পারছে তার ছোটো থেকে শিক্ষা সংস্কার, শুধু লেখাপড়া শেখালে হবে না, শিক্ষা সংস্কার দিয়ে বড় করে তুলতে হবে। তার সঙ্গে থাকতে হবে একটু আধ্যাত্মিকতা, ইষ্টকেন্দ্রিক পথে গড়ে তুলতে ছোট্ট থেকে, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা,
তবে তবে তার মন শান্ত থাকবে, অত চঞ্চল প্রকৃতির হবে না, এবং সঠিকভাবে সঠিক পথে সে বড় হবে, সঠিক পথে চলতে শিখবে। এগুলো এগুলো ছোট থেকে একটা মায়ের করা উচিত। হ্যাঁ, আজকে দেখুন সমাজে কত, আজকে ঘরে ঘরে ডিভোর্স ছাড়াছাড়ি হচ্ছে কেন? এই কাজ না করলে আপনি কি সারা জীবন আপনার মেয়েকে কাছে রাখতে পারবেন? একদিন না একদিন তাকে তো বিয়ে করবে, আবার বাইরেও থাকতে হতে পারে, তখন সে কি করবে? হ্যাঁ, আজকের এই যখন বিয়ে হবে তখন এইসব কাজের জন্য তাকে কথা শুনতে হবে, তার সাথে আপনাদের কথা শুনতে হবে। সে মেয়েদের সেইভাবে গড়ে তুলুন ছোট্ট থেকে। মায়েরা, জয় গুরু। আলোচনা যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সকলকে নমস্কার।